সিকিমে পৌষ পার্বণ বা পিঠে পুলির দিন, তার উপর মকর সংক্রান্তির ছুটি। এই দিন তো নাকি পিঠে খেতেই হয়, গুড়ি হাত করতে হয়, কিন্তু দুজনের কেউ তো বানাতে পারি না পিঠে। শেষ পর্যন্ত কি কি বানালাম, কতটা কি হলো, চলো ব্লগে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো পিঠে পুলি উৎসব, আমরা আছি সিকিমে, আর দুজনের কেউই বানাতে পারি না, তবে কিছু একটা ট্রাই করবো আজকে ইচ্ছা আছে। আর সকালে একটুখানি, যেহেতু বাড়িতে তো পুজো হয়, এখানে তো সেরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট বা সেরকম কিছুই করা সম্ভব না, তাই সকাল সকাল স্নান সেরে যাচ্ছি সামনের মন্দিরটা একটুখানি পুজো দিতে। এখানে তো সব রকম ঠাকুরই রয়েছে, সামনে যে সরস্বতী মন্দির বলে, ওখানে বুদ্ধ মূর্তি, শিবলিঙ্গ, লক্ষ্মী, গণেশ সব ঠাকুরই মোটামুটি প্রায় আছে। তো ওখানে একটুখানি পুজো দেওয়ার ইচ্ছা আছে, সেই জন্য স্নান করে সকাল সকাল বেরিয়েছি। আর তারপরে এই যে বললাম, পিঠে বানাতে একদম পারি না, তবে ইচ্ছা আছে একটু নতুন কিছু ট্রাই করার। আর তার সাথে তো সারাদিনের দিনটা কাটাবার, আজকে শনিবারের ছুটিও আছে মকর সংক্রান্তি উপলক্ষে। তো চলো ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। এই বছর পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি 14ই জানুয়ারি মঙ্গলবার পড়েছিল। ওয়েদারটা দেখো ভীষণ ভালো ছিল, একদম পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, বেশ ঠান্ডা সিকিমে এখন রয়েইছে। প্রায় রাতের দিকে 8 ডিগ্রি তো হয়েই যাচ্ছে, আর কোনো কোনো দিন 7 ডিগ্রিও হচ্ছে। তাই এত ঠান্ডার জন্য খুব সকাল সকাল মন্দিরে আসা সম্ভব হয়ে ওঠেনি। প্রায় 10টা মতো বেজেই গিয়েছিল ঘড়িতে। ওই দিন মঙ্গলবার থাকার কারণে বজরংবলির কাছে দেখলাম ভীষণ ভিড় ছিল। আর মন্দিরের ভেতরটাও যেমন সুন্দর, বাইরেটাও দেখো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর আলাদা আলাদা ভাবে সব ঠাকুর করা রয়েছে। দেখো গণপতি বাপ্পা রয়েছেন, তারপরে ওই সাইডে রয়েছে তুলসী মঞ্চ, তুলসী গাছটাকে কেন্দ্র করে ছোট্ট একটা মন্দিরের শেপ করা রয়েছে। আর তার সাথে তো ওইদিকে মহাদেবের বড় একটা মূর্তি রয়েছে, বজরংবলী রয়েছে, আর একটা বড় ঘন্টা রয়েছিল। তোমাদেরকে এই যে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি, আমাদের পুজো দেওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে। এরকম হলুদ টিকার সাথে সাথে এখানে কিন্তু লাল কি ওটা বলতে পারবো না, মাখানো চালগুলো কিন্তু টিকা হিসাবে দেওয়া হয়, বাট ওটা দিলে না হাঁটতে চলতে গেলে চালগুলো পায়ে লাগে, তাই ওটা দিতে বারণই করলাম। মন্দিরের ভেতরটাও ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল। পুজো টুজো দেওয়ার পরে আমরা ফেরার সময় ও বললো গরম গরম 1 কাপ করে চা খাওয়া যাক। বেলা প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল, দোকানে চা খেলাম 1 কাপ করে। এরপরে বাড়ি ফিরে এই পৌষ পার্বণে যেটা মেইন আকর্ষণ কি বলতো, পিঠে পুলি। বাট প্রথমেই তোমাদেরকে বললাম যে পিঠে দুজনের কেউ বানাতে পারি না। সন্দীপন রান্না করতে ভীষণ ভালোবাসে, বা ভালো অনেক নতুন রান্না করতে পারে ঠিকই, বাট পিঠে টাইপের এই জিনিসপত্রগুলো একদমই পারে না। আর সেক্ষেত্রে আমি তো একদমই জিরোই বলা যায়। তো যাই হোক, প্রথমেই একটুখানি পায়েস করলাম, ভাবলাম এই দিন তো পায়েসও খাই। পায়েসটা মোটামুটি যেহেতু ভালো বানাতে পারি, তাই পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। দুধটা, তেজপাতা, এলাচ দিয়ে প্রথমে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে চালটা কিন্তু ঘিয়েতে আমি মাখিয়ে প্রায় অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে হালকা লাল লাল করে নেড়ে নিয়েছিলাম, বাদামটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। সব কিছু একসাথে দিয়ে ওদিকে ফুটতে ফুটতে দুপুরের যা খাওয়া দাওয়া হবে সেই সবজিগুলো কাটতে বসে গেলাম। কারণ পায়েসটা হতে আস্তে আস্তে একটু সময় বেশি লাগে, ধীরে ধীরে হলেই ভালো হয়, চালটা সুন্দরভাবে সেদ্ধ হবে। সেই কারণে ততক্ষণে বসে না থেকে, আর বেলাটাও প্রচুর হয়ে গেছিলো, সব কিছু বেলাতেই হচ্ছিল। পুজো দিয়ে ফিরতে ফিরতে প্রায় তো 11:30 মতো হয়েই গেছিলো। আর এই সিকিমের যা ঠান্ডা না, ঠান্ডা জলে আর কোনো কিছুই ডোবানো যাচ্ছে না, তাই এমনি সবজি ধুতে গেলেও আমি হাতশো গরম জল করেই নিচ্ছি। আর ফুলকপিটা একটু গরম জলে রাখলে ভালোও হবে, সেই জন্য সব হাতশো গরম জল করে ওর মধ্যে ফুলকপি, আলু আর তার সাথে মটরশুঁটি একটুখানি ভিজিয়ে হালকা রাখলাম। এদিকে মোটামুটি পায়েসটার চালগুলো দেখলাম সেদ্ধ হয়ে এসেছে, তাই বাড়িতে গুড়ের বাতাসা ছিল। এই নভেম্বরে বাড়ি থেকে আসার সময় গুড়ের বাতাসা কিনে এনেছিলাম, বাপি কিনে দিয়েছিল। তো ওই গুড়ের বাতাসা দিয়ে এই পায়েসটা বানাচ্ছিলাম। এই পৌষ পার্বণের সময় গুড়ই হলো মেন আকর্ষণ, সেটা পায়েস তৈরির ক্ষেত্রে বা পিঠে পুলি দিয়ে খাওয়ার সময়। গুড়ের বাতাসা থাকার কারণে পায়েসটা ফাইনাল লুকটা দেখে এরকম সুন্দর লাল টাইপের হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এরপরে দুপুরের খাওয়া দাওয়ার জন্য তরকারি হিসেবে কি হবে, নিরামিষের মধ্যে পনিরটাকেই ডিসাইড করা হলো। আর তার সাথে তো দেখলেই ছোট ছোট করে ফুলকপি, আলু, মটরশুঁটি গরম জলে হালকাভাবে ভিজিয়ে রেখেছি, ওর একটা শুকনো শুকনো তরকারি করার ইচ্ছা আছে।
পনিরটা একদম প্লেনভাবেই করব। একটু কাজু বাটা আর তার সাথে দুধ হালকা দিয়ে, আদা বাটা, মানে নিরামিষভাবেই হচ্ছে আর কি, পেঁয়াজ রসুন ছাড়া, টমেটো বাটা, এই সমস্ত কিছু দিয়ে হালকাভাবে নেড়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নিতেই কিন্তু পনিরটা ঝটপট রেডি হয়ে গেল। আর বেলা তখন প্রায় হয়ে গেছিলো 2টো মতো। শসা, সুজি, তার সাথে পনিরটার ফাইনালি লুকটা দেখা এরকম হয়েছে। আর ফুলকপি আলু মটরশুঁটির তরকারি, তার সাথে রুটি বানিয়েছিলাম। আর এই অমৃতিগুলো হলো পুজো দিয়েছিলাম। নিরামিষ তরকারি যেহেতু, তাই খেতে কোনো একসাথে অসুবিধা নেই। প্লেটিং দুজনের একদম রেডি করে ফেললাম দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য। পনিরটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। অবভিয়াসলি এটা সন্দীপনের ইনস্ট্রাকশনেই বানিয়েছিলাম অবশ্য। পৌষ পার্বণের যাই কিছুই হোক না কেন, এইরকম শেপের পিঠেগুলো দেখেই আমার ভীষণ আনন্দ হচ্ছিল। কারণ এইরকম সিকিমে দুজনে বানাতে পারি না, অথচ এইরকম পিঠে মানে শেপগুলো হবে বাড়িতে দেখতে পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগছিল। তো এগুলো কিসের করছি আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো আমার বেলা দেখে। সত্যিই তাই, দুধে ফুলে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। তাই ময়দায় অল্প করে মেখে দুপুরবেলা খাওয়ার আগে এগুলো সব রেডি করে রেখেছিলাম। আর সুজিটা কেন বানিয়েছিলাম দুপুরে খাওয়ার সময় দেখলে সেটা বুঝতেই পারছো আশা করি। এর ভেতরে পুর হিসেবে সুজিই দেওয়া হয়েছে। ওদিকে ফুটতে ফুটতে চালটা ভিজিয়ে রেখেছিলাম। কি বানানো যায় বললাম না, পারি না, বাট গুড়ি হাত নাকি করতে হয়, এটা আমার মা মানে বলতোই। অল্প করে হলেও, খারাপ হলেও নাকি গুড়ি হাত এই দিন করতেই হয়। তাই চালটা ভিজিয়েই রেখেছিলাম আগে থেকে। জলটা ছেঁকে নিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সিতে করে নিচ্ছিলাম গুঁড়ো। কি পিঠে ট্রাই করতে চলেছি, আই হোপ তোমরা বুঝতেই পেরে গেছো। তো চালের ব্যাটারটা অলরেডি সবটা রেডি করে ফেলেছিলাম। ততক্ষণে দুধে ফুলিটা একবার চেক করতে গিয়ে দেখলাম সুন্দরভাবে ফুটছে আর সবগুলো বেশ গোটা গোটাও আছে। আর একটা দুটো ভেঙে গেলেও খুব একটা অসুবিধা হবে না, যেহেতু ভেতরে পুর হিসেবে সুজি দেওয়া হয়েছে। আই হোপ ভালোই লাগবে, মানে নিজেরা করে বারবার এটা নিজেরাই বলছি। তবে কিন্তু বেশ সুন্দরভাবে ফুটছিল আর ভেঙে যাচ্ছিল না পিঠেগুলো। দুধে ফুলিটা ফাইনালি রেডি হয়ে গেছিল। এইবার এদিকে চলে এলাম সরু চাকলি করার জন্য। প্রথমের একটা দুটো তো নষ্টই হয়েছে, সেটা আর ভয়ে প্রথমে ভিডিওই করার সাহস পাইনি। 4-5টা মতো সরু চাকলি এইরকম ভালো শেপেরই হয়েছিল। মোটামুটি রাতের খাবার দুজনের সেই হিসেবে ভালোই হয়ে গেছিলো। দুজনে মিলে একসাথে বসে একটু মুভি দেখলাম। আর আমাদের পৌষ পার্বণের দিন ফাইনালি এগুলোই রান্না হয়েছিল। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।